অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ করায় দেশের অন্যতম প্রধান আওয়ামী লীগ 12 ফেব্রুয়ারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না। বিদেশে নিরাপদে থাকা আওয়ামী লীগ নেতারা একের পর এক হুকুম দিয়ে চলেছেন, কিন্তু তাদের সে হুকুম দেশে থাকা নেতাকর্মীদের কতটা বিপদে ফেলছে তারা একবারও ভাবেননি। গত বছর বেশ কিছু অঘটন ঘটেছে নেতাদের উস্কানিমূলক বিবৃতির কারণে। তারা ছাত্র আন্দোলনের নেতাদের অনুসরণে শাটডাউন ও কমপ্লিট শাটডাউনের আওয়াজ তুলেও জনগণের সাড়া পায়নি দলটি, বরং মিছিল করতে গিয়ে সাধারণ কর্মীরা জেল জুলুমের শিকার হয়েছেন। আওয়ামী লীগের নেতারা এখন বলছেন, যেই নির্বাচনে নৌকা নেই সেই নির্বাচন কখনো গ্রহণযোগ্য হবে না। আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব এখন সব দলকে নিয়ে নির্বাচন করার জোর দাবি জানাচ্ছেন, কিন্তু ক্ষমতায় থাকতে তারা বিরোধী দলকে বাদ দিয়েই একের পর এক জবরদস্তি ও প্রহসনে নির্বাচন করেছেন। গত 17 মাসে দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা দুঃসহ বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছেন। একসময় রাজনৈতিক শত্রুদের কৃপা নিয়েই অনেকে বেঁচে আছেন, কেউ বা পালিয়ে বেড়াচ্ছেন। এই অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষে আনুষ্ঠানিক ভোট বর্জন মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। অর্থাৎ সবাই না হলেও আওয়ামী লীগ সমর্থকদের একটি বড় অংশ ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটও দেবেন। সমাজে টিকে থাকতে হলে তাদের জন্য এর কোনো বিকল্প আছে বলে মনে হয় না। প্রশ্ন হলো, নৌকাবিহীন ব্যালটে তারা কাকে বেছে নেবেন? এক্ষেত্রে বিকল্প হতে পারত বাম দলগুলো, কিন্তু তারা প্রতীকী আয়োজন হিসেবে নির্বাচনকে নিয়েছে। অনেক বড় নেতা ভরাডুবির ভয়ে প্রতিদ্বন্দ্বিতাই করছে না। দ্বিতীয় বিকল্প হলো বিএনপি বা তাদের সমমনা দলগুলো। বিএনপির নেতাদের 71 কেন্দ্রিক সাম্প্রতিক বক্তৃতা বিবৃতিতে আওয়ামী লীগের প্রতিধ্বনি আছে। তৃতীয় বিকল্প হবে স্থানীয়ভাবে জয়ের সম্ভাবনা আছে এমন প্রার্থীকে ভোট দেওয়া। এটা সবচেয়ে নিরাপদ। বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠানটি পিপলস ইলেকশন পালস সার্ভে কিছুটা আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোভাব তুলে ধরেছে। আগের আওয়ামী লীগ ভোটারদের 32.9% বিএনপিকে ভোট দেওয়ার সম্ভাবনা প্রকাশ করেছেন। 13.2% জামায়াতকে ভোট দিতে পারেন বলে জানিয়েছেন, আর 41.3% এখনো সিদ্ধান্তহীন। এরই প্রতিধ্বনি পাওয়া গেল মাদারীপুর 1 শিবচর আসনের একটি নির্বাচনী জনসভায়। 3রা ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় শিবচর পৌরসভার খানবাড়িতে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের উঠান বৈঠকে উপস্থিত হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আলোচিত অন্তত 20 জন নেতাকর্মী। তারা সবাই ধানের শীষের প্রার্থীকে ভোট দেওয়ার কথা বলেছেন। একজন পুরনো অভ্যেস বশে জয় বাংলা স্লোগানও দিয়েছেন। স্থানীয় আওয়ামী লীগের নেতাদের দাবি, তারা সাবেক চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটনের নির্দেশে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে সমর্থন জানাচ্ছেন। এর অর্থ আওয়ামী লীগের নির্বাসিত নেতারা প্রকাশ্যে নির্বাচন বর্জনের আহ্বান জানালেও স্থানীয়ভাবে যাদের দ্বারা বিপদ কম হবে বলে মনে করেন তাদের ভোট দিতে বলছেন। ওই এলাকার স্বতন্ত্র প্রার্থীদের পক্ষেও আওয়ামী লীগের ভিন্ন গ্রুপ কাজ করছে বলে খবর বেরিয়েছে। কেবল বিএনপি নয়, অন্যান্য দলও আওয়ামী লীগের সমর্থকদের পক্ষে টানতে নানা কৌশল অবলম্বন করছে। বিভিন্নভাবে প্রলোভন দেখানো হচ্ছে, কেউ কেউ সহানুভূতিও প্রকাশ করছেন। ফলে নৌকাবিহীন এবারের নির্বাচনে দলটির ভোট সহানুভূতিশীল প্রার্থীর বাক্সেই যে বেশি পড়বে সেটা নিঃসন্দেহে বলা যায়। গত 28 জানুয়ারি ঠাকুরগাঁয়ে প্রচারে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এবার তো নৌকা নেই, নৌকা পালিয়েছে, মাঝখানে তাদের যেসব সমর্থক আছেন তাদের বিপদে ফেলে গেছে, আমরা সেই বিপদে তাদের পাশে দাঁড়িয়েছি। ফখরুল হিন্দুদের জন্য শহীদ হওয়ার ঘোষণাও দেন। কুমিল্লার 14 গ্রামে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ঘোষণা দিয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের হয়রানি করা হবে না। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার নির্বাচনী এলাকায় বলেছেন, আওয়ামী লীগের দায়িত্ব আমি নিলাম, আপনাদের একজনেরও বিন্দুমাত্র ক্ষতি হবে না। 1991 সালের পর যে কটি নির্বাচন হয়েছে, 1996 সালের 15 ফেব্রুয়ারি ছাড়া সবকটিতে অংশ নিয়েছে আওয়ামী লীগ। কোনোটিতে তারা জয়ী হয়ে সরকার গঠন করেছে, কোনোটিতে বিরোধী দলে বসেছে। 3টি বিতর্কিত নির্বাচন করেছে তারা। এসব নির্বাচনে আওয়ামী লীগ সর্বনিম্ন 30% ও সর্বোচ্চ 47% পর্যন্ত ভোট পেয়েছে। যদিও ওইসব নির্বাচনে ভোট কেন্দ্রে ভোটাররূপী মানুষের বদলে কুকুর ও ছাগলকে বিচরণ করতে দেখা গেছে।
একটানা 15 বছরের শাসন ও 3টি প্রহসনমূলক নির্বাচনের কারণে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমলেও দলটি বিলীন হয়ে যায়নি। আওয়ামী লীগের জনসমর্থন যদি সর্বনিম্ন স্তরেও এসে থাকে, তারপরও কোনো কোনো এলাকায় বা আসনে তারা নির্বাচনের ফলাফলকে ব্যাপকভাবে প্রভাবিত করার ক্ষমতা রাখে। আওয়ামী লীগের কর্মী সমর্থকদের অর্ধেক ভোটারও যদি কেন্দ্রে উপস্থিত থাকেন, তারা যে কোনো দল ও প্রার্থীর জয় পরাজয়ের মুখ্য ভূমিকা রাখতে পারবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এ কারণেই বিএনপি, জামায়াতে ইসলামী সহ প্রায় সব দল আওয়ামী ভোটারদের কাছে ধর্ণা দিচ্ছে। দেখা যাক 12 ফেব্রুয়ারি আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় কৌশল কি হয়। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপডেটেড প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।